কি রে মফিস, মনটা খারাপ করে বসে আছো, কি হয়েছে তোর? কোশনেরও সখী, যে মানুষটা ভালোবেসে বিয়ে করছিলাম তাই তো আমাকে খালি ধোকা দিচ্ছে। কি করছিস রে মফিস? আমি তো জানি তোর বউ তোকে সেরকম ভালোবাসে আর তুইও তোর বউ সেরকম ভালোবাসিস, তাহলে এই জায়গার ধোকা আসলো কোত্থেকে? হ, সেরকম ভালোবাসিছিল বিয়ের আগে, কিন্তু বিয়ে করে আনার পরে এখন আর সেরকম ভালোবাসে না। তাই নাকি? তাহলে তো এটা খুব খারাপ কথা। তা তোকে ভালোবাসে না কাক ভালোবাসে? জানি না রে, কাকবানি ভালোবাসে সে কথা কবার পেলাম না, কিন্তু প্রত্যেকদিন মোবাইলে কথা কয়। তবে কালকে আমি মোবাইলের টাকা ভরাছি, পুরো মাসে কথা কম সেজন্য একবারে টাকা ভরাছি। তার টাকা ভরানোর কিছুক্ষণ পরেই দেখি মোবাইলে তার টাকা নেই। তখন চিন্তা করলাম, কে রে, কিছুক্ষণ আগে টাকা ভরালাম, টাকা গেল কোটে। পরে ডায়াল করলে নাম্বার দেখি এরা গ্রামীণ নাম্বারে কেডাবানি কথা কছে। আমি করলাম কি, ওই নাম্বারে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে দেখি একটা বেটা মানুষ ফোনটা রিসিভ করছে। ফোন রিসিভ করে বলতেছে, জান, তুমি যে কালকে আমার বাসাতে ছিলে, কিন্তু যাওয়ার সময় তোমার জুতো না নিয়ে যায় আমার জুতো নিয়ে গেছো কে? তখন তো আমার পুরোই মন মেজাজ খারাপ হয়ে গেছে। তখন ভাবলাম, আগে মনে করছি আমার বউ মনে হয় টুকি থেকে মানুষের সাথে খালি কথা কয়, কিন্তু এখন তো আমি জিরে শুনলাম, সে কথা শুনে তো এখন মনে হচ্ছে যে খালি দেখা করা নয়, সবকিছুই মনে হয় হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো তোর বউ অনেক নিচে নেমে গেছে রে। হরসই অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এখন ভাবতেছি, আমরা নিজেরাই মনে হয় ভালো আছিলাম আগে। ছোট থেকে বড় হয়েছি, কোনো মেয়েদের দিকে কোনো নজরে তাকাইনি। তাছাড়া তুই কত ন্যাংটাকাল থেকে আমরা দুজন একসাথে লেখাপড়া করলাম, একসাথে বড় হলাম। আমরা দুজন দুজনা কোনোদিন খারাপ আচরণ করছিলাম? তুই কবার পাবো? ঠিকই বলছি রে মফিস, আমরাই ভালো আছিলাম। তাছাড়া এখনকার ছেলে মেয়েরা খালি মোবাইলে প্রেম করা শুরু করছে, কখন কার সাথে কোন জায়গায় দেখা করতেছে তার ঠিক নেই। আচ্ছা, তোর বউ যে এগুলো করে, তোর বউ তুই কিছু করিস না? কই না মানে, কালকে এই ঘটনার পর বাড়িতে এসে আমার বউকে ইচ্ছা মতো ধরছি। আইসা কষি, তুই কার কাছে গেছু, কার সাথে দেখা করছু, তাড়াতাড়ি ক, আর কিসের জন্য গেছু? তখন আমার কি কয় জানিস? ওই ছেলেটাকে নাকি ও খুব ভালো লাগে, ওক নাকি ওই খুব ভালোবাসে। তখন আমি আমার বউ কলেম, কে রে, তুই না আমাকে ভালোবেসে বিয়ে করছু, আর আমিও তোকে ভালোবেসে বিয়ে করছি, তাহলে আমাক থেকে আবার অন্য একজনকে ভালোবাসিস কেমনে? তখন বউ আমাকে ডাক দে কয়, প্রত্যেক দিন একজনের ভালোবাসা কি ভাল লাগে, তাই নতুন একজনের ভালোবাসা নিবের গেছি। সই রে, এগুলো শুনে তো আত্মহত্যা করবার মন যাচ্ছে। এ মফিস, ওই ছেলের জন্য আত্মহত্যা করা লাগবি? তোর ওই বউ যদি চলে যায় তাহলে হাজারটা বউ তুই ব্যবস্থা করে পাবো। টেনশন করিস না, এগুলা চিন্তা ভাবনা মাথার মধ্যে থেকে বাদ দে। চিন্তা ভাবনা তো বাদ দিবেরই চাই রে, কিন্তু কি যে করি, এগুলো টেনশন আর ভাল লাগে না, মাথায় আর কাম করে না। যাই হোক, তোর স্বামী কেমন আছে? আমার স্বামীর কথা কইস না, আমার স্বামী তো সেই লেভেলের মাল। কে রে সই, তোর স্বামী আবার কি করছে? দূর, ওর কথা আর কইস না। ওই তো খালি সারাদিন ফেসবুক আর মেসেঞ্জারে খালি চ্যাটিং করে বেড়ায়। তাহলে তো খুব খারাপ কথা। তাহলে তুই তোর স্বামীর দিকে খেয়াল রাখিস, তোকে তুই জানি আবার অন্য একটা মেয়ে বিয়ে করে না। এ মফিস, তুই কি আমাকে বোকা মনে করছু? আমার জিনিস অন্য একজন নিবি, আমি কি তাই কমে ছেড়ে দেবো? তাই আমি বুদ্ধি খেটে কি করছি জানিস, 10টা ফেসবুক আইডি খুলছি। ওই 10টা আইডি থেকে আমার স্বামী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তারপর তো আমার স্বামী এই আইডিতে একবার মেসেজ করে, ও আইডিতে একবার মেসেজ করে, এরকম করতে করতে তো সবগুলো আইডিতে আমাদের প্রেম ভালোবাসা হয়ে গেছে, আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়ে গেছে। প্রত্যেক দিন একটা করে আইডি থেকে কথা কই, আর আমার সমস্যার কথা কয়া 500 করে টাকা নেই আমার স্বামীর কাছ থেকে। এরকম করে 500 করে টাকা নিতে নিতে আমার 50,000 টাকা হয়ে গেছে। সেই টাকা দিয়ে আমি সুন্দর একটা চেন বানাচ্ছি। তাছাড়া তুই একবার চিন্তা করে দেখ, আমি যদি আমার স্বামীর সাথে ফেক আইডি খুলে চ্যাটিং এ কথা না বলে মানে, তাহলে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে সত্যি সত্যি চ্যাটিং করে কথা বলে মানে, আর প্রত্যেকদিন 500 করে টাকা পাঠিয়ে দিলে মানে, তখন আমার সংসারের মধ্যে থেকে টাকা কমে গেল না? তাছাড়া ঘরের জিনিস বাইরে গেলে কেমন লাগে, তাই চিন্তা করে দেখলাম ঘরের জিনিস ঘরতেই থাক। সই রে, তুই তো কঠিন একটা জিনিস রে। ন্যাংটা কাল থেকে তোকে আমি চিনি, কিন্তু আজও আমি তোর মন মানসিকতা চিনবার পাইনি রে। তুই যে এই ধরনের এত চালাক, সেটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের
উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।